এই যে কোমর থেকে হাঁটু পর্যন্ত ফেলছিল কোন পুকুরে? ওই পাশে। এই পাশে এদিক দিয়ে যে হ্যাঁ। এরপরে বাকি অংশ আর ওই যে হাত ফেলে দিয়েছিলাম বাউন্ডারি। সবুজ রাজা মারা হয়েছে বা মৃত্যু হয়েছে, হ্যাঁ আমরা এটা বুঝতামই পারি না। একজন মানুষকে ৮ টুকরা করে মারবে, এটা মানুষ স্বাভাবিক মানুষের ধারণার বাইরে। প্রথমত বলছিলাম যে কেউ হয়তো বা মলম পাটি নিয়ে গেছে বা কোনো গুণ করছে, এরকম কিছু একটা মনে করছে। মোসাম্মদ জান্নাত, বাড়ি চাঁদপুরে। স্বামীর চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে গাজীপুরের কালীগঞ্জে বসবাস। সবুজ বার্নার্ড নিখোঁজের 2 দিন পর বোনের বাসা থেকে বাড়ি ফিরছিলেন এই গৃহবধূ। সবুজ যে গার্মেন্টসে চাকরি করতেন তার পাশের একটি বাঁশঝাড়ে সেদিন শরীর থেকে বিচ্ছিন্ন 2টি হাতের টুকরো দেখতে পান এই নারী। আমার পথে দেখি এই জায়গায় একটা মানে কি হাতের মতো না কি একটা পয়রা রয়েছে। পরে পরার পরে ভালো করে দেখছি যে এটা কি, পরে দেখছি হাত। পরে যাই মামানিরে দৌড়ে যায়, মামানি মনে মনে একটা হাত দেখছি এই জায়গায়। পরে মামানি হেরা সবাই কাজ ফালে দিয়ে আসছে, আইসা সব বাড়িওয়ালারে এরপরে সবাই ডাকছে। খণ্ডিত হাতের অংশ কার, শুরুতে সেটি নিশ্চিত হতে না পারলেও সন্দেহ বাড়তে থাকে। পরে থানা পুলিশের সহযোগিতায় খোঁজ করতে থাকেন স্থানীয়রাও। উদ্ধার করা হয় শরীরের বিচ্ছিন্ন বাকি 6 টুকরো। পরে মাথা পাইছে, পরে বাকি অংশগুলো আর কি সব কিছু পাইছে। একে একে শরীরের বিভিন্ন অংশের খোঁজ পান থানা পুলিশ ও স্থানীয়রা। মোহাম্মদ হুমায়ুন শেখ, স্থানীয় বাসিন্দা। লাশের খণ্ডিত বিভিন্ন অংশ উদ্ধারের দিন তিনিও ছিলেন। অন্যদের মতো খোঁজাখুঁজি করতে গিয়ে তিনিও দেখেছিলেন লাশের খণ্ডিত অংশ। যেহেতু এই জায়গায় হাত পাওয়া গেছে, তাহলে আশেপাশে হয়তো আরও লাশ টাশ পাওয়া যাইতে পারে। তখন আমরা এদিক দিয়ে আইসে আমি এদিক দিয়ে খোঁজাখুঁজি করতে করতে ওই পুকুরের ওই জায়গায় গিয়ে যে হ্যাঁ কোমরের নেচের যে অংশটা আছে এটা এই জায়গায় পড়ে আছে। শরীর থেকে বিচ্ছিন্ন 8 টুকরো অংশ যে নিখোঁজ গার্মেন্টস কর্মী সবুজ বার্নার্ড গোসালের, সেটা শুরুতে সবারই ছিল অজানা। মামলাটি পিবিআইয়ে হস্তান্তরের পর শুরু হয় তদন্ত। পারিপার্শ্বিক নানান দিক বিশ্লেষণ ও যোগসূত্র মেলানোর চেষ্টা করে পিবিআই। সিসিটিভি ফুটেজ বলছে সবুজের 8 টুকরো লাশ বস্তায় ভরে গুম করছেন অভিযুক্ত শাহিনুর রহমান শাহিন। পিবিআই বলছে সবুজ ও শাহিনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। লাশের টুকরোগুলো বিভিন্ন জায়গায় ফেলে আলামত গায়েবের চেষ্টাও করা হয়। লোকটার ঘাড়ে একটা বস্তা দেখছি, এমনি হালকা হালকা একটু রক্ত রক্ত মাখা। মূলত ওই ব্যক্তি যে অভিযুক্ত শাহিনুর রহমান শাহিন, শুরুতে সেটা বুঝতে না পারলেও পরে সিসিটিভি ফুটেজে তা নিশ্চিত হওয়া যায়, যেটা স্থানীয় চেয়ারম্যানেরও জানা। উনি নিজেই জায়গাগুলো ইন্ডিকেট করে দেয় যে এই জায়গায় আমরা দিনের বেলায় যে জায়গায় যে অংশগুলো বডির বিভিন্ন অংশ পেয়েছি ঠিক সেই জায়গাগুলোতেই ওই আসামি শাহিন আমাদেরকে নিয়ে যায় এবং স্পটগুলো দেখিয়ে দেয়। এবং সে কিভাবে মেরেছে, যে রুমটাতে মেরেছে ওই রুমেও নিয়ে যায় এবং কিভাবে কেটেছে সব বিস্তারিত বর্ণনা করে। প্রশ্ন হলো, কি এমন কারণ যে নির্মমভাবে খুন করা হলো সবুজ বার্নার্ডকে? যে রহস্য উন্মোচন হয়েছে পিবিআইয়ের তদন্তে। অভিযুক্ত শাহিন 164 ধারার জবানবন্দিতে যা স্বীকার করেছেন। ওর স্ত্রী শাহিনকে জানাই দেয় যে আমাকে তো তোমার বন্ধু সবুজ বিরক্ত করে। এটা নিয়ে সে নাকি সবুজকে অনেকবার বিরত থাকার জন্য বলছে, কিন্তু সবুজ কন্টিনিউ এটা করার কারণেই সে মূলত তাকে ওই ক্ষোভে মারে। খুনের পেছনে অনৈতিক সম্পর্কের বিষয়টি উঠে আসলেও প্রশ্ন থেকে যায়, শাহিনের একার পক্ষে খুন করা আদৌ সম্ভব কিনা, কিংবা অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা। এই যে রক্তের দাগ দেখেন, মূলত সেগুলো সে ধুয়ে ফেলছে সব। ওর যতটুকু চেষ্টা করছে ও আলামত ধ্বংস করার জন্য এগুলো বসে, এটা তার জন্মদিন তো সে বলছে যে সে এগুলো সব দিয়ে পরিষ্কার করছে। এখনও তদন্ত শেষ হয় নাই। আমরা দেখছি এর পিছনে আরও কারোর হাত আছে কিনা বা এর হত্যাকাণ্ডের পিছনে অন্য কেউ আছে কিনা, আমরা সব খতিয়ে দেখছি। একটি হত্যাকাণ্ড মানে অপূরণীয় ক্ষতি, যে ক্ষতি ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়া অন্য কারো পক্ষে বোঝার কথা না। যারা আমার স্বামীর এইভাবে মারছে
তাদের জন্য ফাঁসি হয়। একটা মুরগি মারলো তো পাড়ার মানুষ সোজাই না জায়গা কক কক করলে, আর আমার ছেলের মারছে মানুষ কি শব্দ পায় না, আর ওই কি একলা করছে, কোনোদিন ওই একলা করে না। একমাত্র ছেলেকে হারিয়ে মা বাবার পাশাপাশি স্বজনরাও বাকরুদ্ধ। এমন নির্মমতার শাস্তি চান জনপ্রতিনিধি, স্বজন ও স্থানীয়রাও।